হাসিনার বিরুদ্ধে মামলা করছি, জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা করছি, তারপরে আমাকে অ্যারেস্ট করতে হয় না। একটা বলে একটা বলে কোন কথা নিয়ে তারপরে সে জাতীয় বাড়ির নামে মামলা করছে। জাতীয় বাড়ির নামে মামলা করার কদিন পরে 18 নভেম্বর তাকে পাটা থেকে ডেকে নিয়ে আসলো ডিবি তল্লাশি করে। কেন তল্লাশি করছে? তারা একটা সুবান দিল, সে চাঁদাবাজি করছে। চাঁদাবাজি মামলাটা দিল না কেন? তারা কেন ফ্যাসিস্ট বানাই দিল কেন? ফ্যাসিস্টের বিরুদ্ধে আমি আন্দোলন করি, আমার সন্তান বলতো রাস্তায় রাস্তায় পুলিশে ধাক্কা খাই, পুলিশে লাঠি বন্ধু পিটান খাইছি আমি, 7.5 জিরাল হয়ে গেছে পুলিশে। সেইগুলি গেল কোথায়? সেই গেল আন্দোলন করলাম কি পাও? হ্যাঁ, 16 বছর একটা ভোট দিইনি আজ পর্যন্ত, 16 বছরে ভোট দিতে পারি নাই। শুধু এই তত্ত্বাবধায়ক সরকার আসবে, নতুন সরকার গঠন করবে, আমরা ভোট দিয়ে একজনকে জয়যুক্ত করবো। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সে ফ্যাসিস্ট কি আবার আসবে? শুরু করছে কি এখন? পেতাত্তা সবার ঘরে ঘরে পেতাত্তা সবার দেহের মধ্যে বহন করতেছে। আমি তো মনে করতেছি আইনমন্ত্রী এখন যখন বসে আছে সে একজন আমলিকের দোষর, আমলিকের দোষর সে এখন বসে আছে। যারা যারা আছে ওই জায়গায় অনেকগুলো আমলিকের দোষরা, আমলিকের মানুষ এখনো ঘুরে বেড়ায়। আর আমার স্বামী বিএনপির সাথে থাকা 7 মাস জেল খাইতে 15 তারিখে জামিন করার পরে তাকে বেলবন যাবে, আমাকে বলে কি আপনার বাইরে থাকেন। ওকে ঠিক আছে, বাইরে থাকলাম, খুশিতে সে আটকানো হয়েছে। সে 7 মাস জেল খাওয়ার পর ঠিক আছে, আমি বলতে আমি তো এখন আন্দোলন আছি। আমি যে রিয়াজুতে আছি, পত্রিকা আসছিল, দেখেন কবে আমি গেছিলাম। এই দেখেন আমি এখানে বসাম, আমার মহাসচিব এই যে আমার দলের লোকজন, আমার দলের লোকজন প্রত্যেকটা ভয় আছে, আতঙ্কে। কখন ধরে নিয়ে যায়, এক একজনে ফোন দেয়, এক একজনে ফোন দিয়ে বলে আপনার দেখা করেন। এটা কোন ধরনের ষড়যন্ত্র? চাচ্ছে কি তারা? আমি জানতে চাই, আমি চাচ্ছে কি এই তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে কি? আমি জানতে চাই। আটকাই রাখি তাদের লাভ কি আমি জানতে চাই। আমার আর কোনো জানা প্রশ্ন নাই।